Cheer impossible. ঠিক করতেছে।
আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? ভাইকে একটু জানায় দাও অডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে? তোমরা মেবি কমেন্ট করতে পারতেছিলা না, একটু ইস্যু হয়েছিল, বাট এখন আর কোনো ইস্যু থাকার কথা না। বুঝতে পারছো? ভাইকে একটু জানায় দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? আচ্ছা হ্যাঁ, একজন বলতেছে কমিউনিটিতে কিভাবে হোমওয়ার্কটা সাবমিট করব, আজকে স্লাইডেই ওইটার স্ক্রিনশট নেওয়া আছে, তোমাদেরকে আমি গাইড করে দিই। ঠিক আছে? গতদিন দেখলাম অনেকেই তোমরা হোমওয়ার্ক সাবমিট করছো, ভেরি গুড। আজকে অলমোস্ট আমাদের 3.1 শেষ হয়ে যাবে, বুঝছো? তো আজকে ক্লাসে আলাদা করে হোমওয়ার্ক দিব না, আমি করব কি 3.1টা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আমাদের নেক্সট ক্লাস কিন্তু আগামী শনিবার, তো তুমি আজকের দিন বাদ দিলেও আরো 5টা দিন পাবা। তো এই 5 দিনের মধ্যে 3.1 বইয়ের অনুশীলনী এবং উদাহরণে যতগুলো অঙ্ক আছে সুন্দর করে সলভ করে দিতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? সবকিছু ক্লিয়ার আছে? তাহলে আমরা শুরু করে দিব। ঠিক আছে? সবকিছু ক্লিয়ার? আচ্ছা, যারা বই পাও না, আমি এক কাজ করব নি, আমি নিজে থেকে স্ক্রিনশট নিয়ে ওইটুকুর ছবি আপলোড করে দিব গ্রুপে বা কমিউনিটিতে। ঠিক আছে? তোমাদের জন্য ইজিয়ার হবে। ভাইয়া ক্লাস শেষে একটা পোস্ট করি না, সেই পোস্টের কমেন্ট সেকশনে ভাইয়া ছবিটা দিয়ে দিব বই। সো যারা বই পাও নাই, আমাদের অ্যাপে কিন্তু পিডিএফ আছে বইয়ের, সেখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারো, তারপরও ভাইয়া দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, ওকে, সবকিছু ক্লিয়ার? তাহলে আমরা শুরু করে দিব। ঠিক আছে, আমরা শুরু করে দিব। প্রথমে এই যে একজন বলতেছিল ভাইয়া কমিউনিটিতে কিভাবে হোমওয়ার্ক গুলো সাবমিট করব, সেটাই দেখো আমি প্রথমে একটু দেখায় দিচ্ছি যে তোমরা তোমাদের প্রোফাইল সেগমেন্টের উপরে আলাদা করে একটা সেগমেন্ট এখন পেয়ে যাবা, যেটা হচ্ছে হোমওয়ার্কের জন্য, বুঝছো? তুমি জাস্ট এখানে যাবা, যাওয়ার পরে যে রেগুলার যেমন তুমি পোস্ট করতে পারো, হোমওয়ার্কের ওখানেও এরকম পোস্ট করার সুযোগ থাকবে। তুমি অবশ্যই এই যে ইমেজ,
যে আইকনটা, এখান থেকে তোমার গ্যালারিতে যদি ছবি তোলা থাকে অলরেডি সেটা আপলোড করে দিবা। অথবা এটার মাধ্যমে হয়তো পিডিএফ ফাইলও আপলোড করা যাবে। তুমি যদি পিডিএফ বানায় থাকো সেটাও আপলোড করতে পারো। এখানে টাইম, ডেট এই সবকিছু দেওয়া থাকবে। ঠিক আছে? সো তোমরা হোমওয়ার্কটা এখানে সাবমিট করে দিতে পারো। আর প্রথমে একটু অভ্যস্ত হওয়ার জন্য কিছুদিন সময় নিতেই পারো, সমস্যা নেই। তখন তুমি কমিউনিটিতে নরমালি বা গ্রুপে, ফেসবুকে যেভাবে আপলোড করো সেভাবেও করতে পারো চাইলে। প্রবলেম হবে না। ঠিক আছে? হ্যাঁ, আর এটা গেল হোমওয়ার্কের জন্য। তোমাদের যে ডাউট সেটা কিন্তু আমাদের আগের গ্রুপগুলাতেই হবে। ২ টা মিলায়ে ফেলো না কিন্তু কোনোভাবে আবার। গ্রুপগুলোতেই তোমার ডা আ ডাউট গুলো যাবে। হোমওয়ার্কের জন্য শুধু এই আলাদা সেগমেন্টটা থাকবে। বুঝতে পারছো? ঠিক আছে? আমরা তাহলে শুরু করে দিব পড়াশোনা। সবকিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানায় দাও। দেখো আজকে আবার সেই সূত্রের স্লাইড নিছি। এর মানে কি? এই সূত্র ছাড়া আমরা চলতে পারব না। 3.1 অনুশীলনীর সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাসটা হচ্ছে আজকে। আজকে আমরা হাই ভোল্টেজ কিছু ম্যাথ করব এবং এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। বুঝতেছো? সেটার জন্য আমাদের আজকের ক্লাসে দেখবা এই ৪ টা সূত্র বেশি লাগবে। সবগুলো সূত্র তো লাগবেই। এই আল্লাহ, সিলেক্ট হয়নি। এই ৪ টা সূত্র আমাদের বেশি লাগবে। তো তোমরা যারা সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করছো তারা তো করছোই। বাকিরা আরেকবার একটু চোখ বুলায় নাও। আরেকবার একটু চোখ বুলায় নাও, আমরা শুরু করে দিচ্ছি। ১ টা মিনিট জাস্ট। গতদিন কারা, কারা হোমওয়ার্ক সাবমিট করছিলা ভাইয়া? বলো তো। হ্যাঁ, অনেকে বলছে এগুলো মুখস্থ হয়ে গেছে। ওই যে ভাইয়া টেকনিক বলে দিছিলাম না? যে প্লাসেরটা যখন বের করবা দেখো প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস। এইখানেও সেম। জাস্ট তুমি যখন বর্গের ২ টা সূত্র নাও তখন আসে 4ab, আর যখন a স্কয়ার প্লাস b স্কয়ার নাও তখন আসে 2ab। এভাবে করে শর্টে মনে করে দিই। ঠিক আছে? আচ্ছা, যে সাবমিট করতে পারোনি সমস্যা নেই, একবারে কইরো। ওকে? ঠিক আছে। চলো শুরু করে দিই আমরা আজকের পড়াশোনা। তার আগে গতকালকে এই জায়গাটায় তোমাদের অনেকের ডাউট হয়েছিল। ভাইয়া বলছিলাম নেক্সট ক্লাসের শুরুতে আবার এটা শুরু করে নিব। আবার এখান থেকে শুরু করব। ঠিক আছে? সো ভাইয়া সেটাই শুরু করতেছি। আমাদের ম্যাথটা দেখো কি ছিল? আমাদেরকে x এর ভ্যালু দেওয়া ছিল। ঠিক আছে? সেখান থেকে 1/x বের করতে দিছে। সো প্রথম অংশটা তো একদম ছোট ক্লাসের বিষয়। ভাইয়া দেখো জাস্ট লিখে নিচ্ছি। যে আমাদের x এর ভ্যালু দেওয়া আছে √5 প্লাস হচ্ছে √3। আমাকে যদি 1/x বের করতে হয় মানে কি? আমি ব্যস্তকরণ করে দিছি না? এটাকে বলা হয় ফরমালি ব্যস্তকরণ। মানে কি আসলে উল্টে দেওয়া। লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে যাবে। এগুলোর নিচে কিছু নাই মানে কি? মনে, মনে 1 আছে না? সো 1 টা দেখো উপরে চলে গেছে। তো আমি ডান পক্ষেও লিখতে পারি 1/5 প্লাস √3। এখন গতকালকে মনে করে দেখো ভাইয়া বলছিলাম এই অমূলদ ফর্মগুলাকে আমরা ভগ্নাংশে বা ফ্র্যাকশনে রাখতে চাই না। আমার ভগ্নাংশটা ভাঙাতে হবে। এইজন্য কি করতে হয়? ওদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হয় এবং সেটা হরে এবং লবে ২ টাতেই করতে হবে। তাই দেখো ভাইয়া পরের লাইনে কি করব? আমি আগে যা ছিল এটা একটু লিখি। বুঝছেন? একটা ভিন্ন কালি দিয়ে অতিরিক্ত কি লিখছি সেটা লিখতেছি। তাহলে তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। এখন তো আই গেস তোমাদের কমেন্ট করতে কোনো ধরনের ইস্যু নাই। তাই না? সবকিছু ঠিক আছে না এখন? এখন তোমরা রেসপন্স করো। ঠিক আছে। দেখো, আমি কি করতেছি? ব্লু কালার দিয়ে দেখো কি লিখছি। উপরেও লিখলাম √5 মাইনাস √3, নিচেও লিখলাম √5 মাইনাস √3। এখন প্রথম কথা, আমার সাথে তোমরা এগ্রি করো কিনা যে উপরের লাইন আর নিচের লাইন আসলে সমান? কারণ ধরো তুমি উপরে ৫ দিয়ে গুণ করছো, নিচে ৫ দিয়ে গুণ করছো। ২ টা কি কাটাকাটি চলে যাবে। সো উপরের লাইন আর নিচের লাইন কিন্তু সমান। এখন তোমার কোয়েশ্চেন এটা হওয়া উচিত। ঠিক আছে ভাইয়া মানলাম লাইন ২ টা সমান। কিন্তু আপনি কেন এইটা দ্বারা গুণ করছেন? এটা দ্বারা গুণটা কেন করলেন? এর কারণটা হচ্ছে আমাদের যখন এরকম রুট সম্বলিত টার্ম থাকবে, আমরা তার অনুবন্ধী দ্বারা গুণ করি। এটা একটু ভাইয়া সাইড নোটে লিখে দিই। দেখো তোমরা কিন্তু পরীক্ষায় এভাবে সাইড নোটে লিখতে হবে। লব ও হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করে। বুঝতে পারছো? এটা লিখে নিতে হবে। তাহলে আমাদের √5 প্লাস 3 এইটার অনুবন্ধী হচ্ছে √5 মাইনাস √3। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? হ্যাঁ, পারো? ঠিক আছে। তাহলে দেখো পরের লাইনে কি দাঁড়াচ্ছে? পরের লাইনে কি দাঁড়াচ্ছে? 1/x সমান দাঁড়াচ্ছে। উপরে দেখো যা আছে সেটা তো আছে। এই ২ টা গুণ করলে কি হয়ে যাবে? a প্লাস b ইনটু a মাইনাস b না? তাহলে আবার সূত্র পড়ে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে যা ছিল আমি তো সেটাই রাখলাম। নিচে জাস্ট কি হয়ে যাবে?
√5 এর স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস √3 এর স্কয়ার, মানে হচ্ছে b স্কয়ার। সো ফাইনালি দেখবা কি হবে, 5 এর থেকে 3 যাবে, 2 হয়ে যাবে, একদম সিম্পল। সো ফাইনালি আমাদের উত্তর চলে আসলো 1/x সমান, দেখো তুমি এইভাবে ভাঙায় লিখতে পারো, এত মাইনাস এত, মানে যে 2টা আসছে আমি 2টার কাছে পার্ট করে দিয়ে দিছি। বুঝতে পারছো? এই হইলো আমাদের ফাইনাল আনসার। এই এমসিকিউটা দিয়ে আমরা গত ক্লাস শেষ করছিলাম, ওইটা আরেকবার রিভিউ করে নেই। বুঝতে পারছো পুরো বিষয়টা? ক্লিয়ার হলো? তাহলে আমাকে বলো, ধরো এই ম্যাথটা নাই, এখন তোমরা বলবা আমি কি দ্বারা গুণ করব। ধরো ফর এক্সাম্পল আমি বললাম x সমান 4 প্লাস 2√2, তাহলে 1/x সমান কত হবে? উল্টায় দিলাম, 1/4 প্লাস 2√2। পরের লাইনে বলো এটার অনুবন্ধী কি হবে? আমি তো আগেরটা বলে দিছি, এবার বলো এটাকে কত দ্বারা গুণ করব? লব ও হরকে কত দ্বারা গুণ করবা আমাকে একটু কমেন্টে বলো, দেখি তোমরা বুঝতে পারছো কিনা অনুবন্ধীর বিষয়টা। অনুবন্ধীর বিষয়টা একটু বলো, পুরোটা বলতে হবে, কত দ্বারা গুণ করবে। হ্যাঁ, কে বলছে এটা? প্রতিভা চক্রবর্তী খুব সম্ভবত। হ্যাঁ, ঈশান জাবেরও বলছে। দেখো এইটার অনুবন্ধী কি হবে? তোমার 4 প্লাস 2√2, এখানে রুট সম্বলিত যে অংশটা এই যে এইটা, সেটার চিহ্ন জাস্ট পরিবর্তন করে দাও, উল্টায় দাও, প্লাস আছে মানে মাইনাস করে দিবা। দ্যাট মিন্স জাস্ট হয়ে যাবে 4 মাইনাস 2√2। ভাই এইটা দ্বারা দেখো উপরে নিচে গুণ করব, 4 মাইনাস 2√2, এইটা দ্বারা উপরেও গুণ করছি, 4 মাইনাস 2√2 দ্বারা নিচেও গুণ করছি। সো এই ম্যাথ দেখলে ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো একটা দ্বারা এরকম গুণ করলেই হবে। বুঝছি? 4 মাইনাস 2√2। বুঝতে পারছো? আর অনেকের কনফিউশন হতে পারে, ভাইয়া এখানে তো দুইটার সাথে রুট ছিল, আমি কোনটার আগে মাইনাস নিব? এক্ষেত্রে যে কোনো একটার আগে মাইনাস নিলেই হবে, দুইটাই নেওয়া যাবে না কিন্তু, আবার যে কোনো একটা। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? যারা বলতেছে আবার বলেন, আচ্ছা যাও, তাদের জন্য একদম জেনারেল করে দিই, জেনারেল একটা ফর্ম করে দিই। ধরো আমার কোন একটা সংখ্যা আছে a প্লাস রুট বি, এইটার অনুবন্ধী এত, এর অনুবন্ধী কি হবে? তুমি এটাকে পরিবর্তন করবা না, কারণ এর সাথে রুট নাই। যার সাথে রুট নাই সে যেমন আছে তেমনই থাকবে, যেটার সাথে রুট আছে সেটার চিহ্ন পরিবর্তন করে দাও, প্লাস থাকলে মাইনাস করে দাও। তাহলে আমাকে বলো, যদি আমি বলতাম a মাইনাস রুট বি, এত এর অনুবন্ধী কি হবে? নিচেরটা কমেন্টে লিখো, যারা বলছিল আবার বলেন তারা এটা উত্তর দাও, বাকিরা বইলো না, তোমরা তো পারো, তোমরা উত্তর দাও। a মাইনাস রুট বি এর অনুবন্ধী কি হবে? a প্লাস রুট বি না? হ্যাঁ, প্রতিভা চক্রবর্তী এবারও আগে বলছে, ওকে বলছিলাম বইলো না, তুমি তো পারো, a প্লাস রুট। তাহলে এবার বলো তো মাইনাস a প্লাস রুট বি, এইটার অনুবন্ধী কি হবে? দেখি এই জায়গায় এসে আসল টেস্টটা হবে। মাইনাস a প্লাস রুট বি, এটার অনুবন্ধী কি হবে? ভাইকে একটু বলো, ভাইকে একটু বলো। দেখো আমি বলছিলাম এ নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই, ওইটা যা ছিল তাই থাকবে। এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ওইটা যা ছিল তাই থাকবে। তোমার মাথা ব্যথা রুট কে নিয়ে, সেটা প্লাস আছে মানে রুটটা মাইনাস হবে। বুঝছো? কনসেপ্টটা বুঝো, তাহলে যে কোনোটাই দেখবা করতে পারবা। কনসেপ্টটা বুঝো, যে কোনোটাই করতে পারবা। আর এটা সামনে অনেক ব্যবহার করবা, দেখবে এমনিতেই অভ্যস্ত হয়ে গেছে। বুঝছো? একদম সোজা জিনিস, এখানে এত টাইম দেওয়ার আসলে কিছু নেই। ঠিক আছে, কে জানি বলতেছে ছুটি, ওকে ধরে পিটানো উচিত, তাই না? মাত্র পড়া শুরু হইলো। ঠিক আছে, চলো এবার আমরা আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট সেগমেন্টে চলে আসছি। এই টাইপের ম্যাথগুলো অহরহ পরীক্ষায় আসে। দেখো আকারগুলো কিরকম। আমাকে দেওয়া আছে a প্লাস 1/a এর যে ভ্যালু সেটা হচ্ছে 2। ঠিক আছে, a প্লাস 1/a এর ভ্যালুটা 2 দেওয়া আছে। সেখান থেকে আমার এই দুইটা রাশির মান বের করতে বলছে। কি হয় জানো? তোমার এই দুইটা আলাদা আলাদা ম্যাথে আসে, যে বাম পক্ষটা বের করো অথবা ডান পক্ষেরটা বের করো। বুঝছো? এই দুইটার যে কোনো একটা বের করো। ঠিক আছে, আমি কি করছি, একটা ম্যাথেই দুইটা নিয়ে নিছি, যাতে দুইটার প্র্যাকটিসই হয়ে যায়। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। আচ্ছা, তোমরা অনেকে কুইজের কথা বলতেছো, কুইজে একটু টাফ ভাইয়া কেন রাখছি? যাতে তোমরা বাসায় প্র্যাকটিসটা করো। হ্যাঁ, এখন তোমাদের মানে একটু ভয় লাগতে পারে, ভাই আমি তো পারলাম না, সলভটা কোত্থেকে পাবো? তুমি প্র্যাকটিস করতে থাকো, ক্লাসগুলা করতে থাকো, লাস্টে যে আমাদের একটা রিভিউ ক্লাস হবে না, সেখানে তোমাদের যত ডাউট আছে সব ভাইয়া সলভ করে দিব। বুঝতেছো? আপাতত নিজে থেকে চেষ্টা করো। সব যদি ভাইয়া চামচ দিয়ে খাইয়ে দিই তাহলে তো হবে না। ঠিক আছে? হ্যাঁ, একজন বলতেছে লেকচার শিটে এই ম্যাথ আছে। ঠিক আছে, দেখো আমরা এই টাইপের ম্যাথ কিভাবে করব? প্রথম কথা, আমার বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। বলো তো এখানে কার সূত্রের গন্ধ পাচ্ছ? গতকাল বলতেছিলাম যে কোনো না কোনো সূত্রের ঘ্রাণ পেতে হবে তোমার অলওয়েজ। বলো কোন সূত্রের? কে জানি বলছে আগের দুইটা ক্লাস বাকি। এই যে এই কাজটা করা যাবে না, আমি আবার বলে দিচ্ছি। ক্লাস সিরিয়ালি করতে হবে, প্রথম দুইটা ক্লাস না করে এটা করা যাবে না। দেন তুমি আমাকে কোনো কোয়েশ্চেন করলে আমার তো তোমাকে উত্তর দেওয়া উচিত না, কারণ তুমি আগের দুইটা তো করে আসোনি ভাইয়া, ক্লিয়ার হবে না তাহলে।
আচ্ছা দেখো, তাহলে আমার এখানে ফর্মুলা তো ভাইয়া দেখাই যাচ্ছে যে এইটাকে যদি আমি a ধরি, দেখো a এর উপরে স্কয়ার প্লাস 1/a পুরোটাকেই b ধরি, এইটার উপরে স্কয়ার। বলো তো এইভাবে ভাবা যায় কিনা? দুইটা লাইন পরস্পর সমান কিনা আমাকে একটু বলো। নাফিস বলছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ভাইয়া দেখো এখানে তো 2ab পদটা আমি দেখতেছি না, বাট এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারটা আছে। তাহলে আজকের ক্লাসের শুরুতেই আমি তোমাদের লিখে দিছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা ফর্মুলা। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে যদি মাইনাস দিয়ে লেখো a মাইনাস b হোল স্কয়ার, দেখো প্লাস আছে দেন মাইনাস হইছে, মাইনাস আছে তাহলে পরেরটা প্লাস হবে। এই এখন আমাকে একজন বলো, এখানে আমি ফর্মুলা 1 ইউজ করব নাকি ফর্মুলা 2 ইউজ করব? এই ম্যাথটা দেখি তোমাদের কি মনে হয়, এই ম্যাথটায় ফর্মুলা 1 ইউজ করব নাকি ফর্মুলা 2 ইউজ করব? একজন বলছো 1, একজন বলছো 2। দেখো চোখ কান খোলা রেখে করতে হবে। তোমার প্রশ্নে কোনটার ভ্যালু জানা? a প্লাস b এর ভ্যালু জানা। তোমার a কে a, তোমার b কে 1/a। তোমার জানা আছে a প্লাস b এর ভ্যালু, আমি এখানে একটু মার্ক করে দিই। তোমার জানা আছে a প্লাস b এর ভ্যালু, তাহলে অবশ্যই তোমার কোন সূত্র ব্যবহার করতে হবে? a প্লাস b এরটা না, 1 নাম্বার ফর্মুলাটা। যারা অন্যটাও বলছো তারা বলো এখন বুঝতে পারলা কিনা যে 1 নাম্বারটাই ব্যবহার করতে হবে, মনে প্রাণে বিশ্বাস হইছে কিনা এটা একটু বল, এটা একটু বল। হ্যাঁ ঠিক আছে, ইটস অবভিয়াস, একজন বলছে। ঠিক আছে, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? a প্লাস b এরটাই। এই জন্য দেখো a প্লাস হচ্ছে b, এই দেখো a প্লাস b, তার উপরে কি হোল স্কয়ার, দেন কি আছে মাইনাস 2 ইনটু ওই যে সূত্র লিখতেছি a ইনটু এই হইল b। বুঝছেন? তোমরা বলতে পারো ভাইয়া এটা তো দেওয়া আছে মানলাম, ab কই? আসলে ম্যাথটা এমন, ab অটোমেটিক কেটে যাবে। ঠিক আছে ভাই, আবার দেখো শুরু থেকে একটু বলতেছি, আমাদেরকে এইটার ভ্যালু বের করতে হবে। আমরা দেখলাম ও এটা দেখতে তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মতো। কিভাবে? দেখো a এর উপরে হোল স্কয়ার আছে, 1/a কেই আমি b ধরছি, এটার উপরে হোল স্কয়ার আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লাগবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আজকের ক্লাসের শুরুতেই বললাম। এই যে দেখো এই স্লাইডটা দেখাইলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র। আমি কোনটা ব্যবহার করব, প্লাসেরটা না মাইনাসেরটা? প্লাসেরটা না মাইনাসেরটা সেটা দেখতে হবে। তোমার কোনটার ভ্যালু জানা? তোমার প্লাসের ভ্যালু জানা, তুমি মাইনাসেরটা যদি ব্যবহার করো ভ্যালু বসাবা কিভাবে? বুঝতেছো? এই যে একজন বলছে কোন সূত্র ব্যবহার করবে বুঝবো কেমনে, এই যে বলে দিলাম। বুঝতেছো? দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তুমি চোখ কান খোলা রাখো, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ব্যবহার করতে হবে, তুমি শিওর হলা। দেন ওইটার তো আবার দুইটা ফর্মুলা, প্লাসেরটা ব্যবহার করব নাকি মাইনাসেরটা ব্যবহার করব? প্রশ্নে কোনটা দেওয়া? প্রশ্নে প্লাসেরটা দেওয়া, তাই প্লাসেরটা ব্যবহার করতে হবে। তাই দেখো 1 নাম্বারটা ব্যবহার করতেছি। বুঝছি সবাই? বুঝছো? আচ্ছা, তাহলে দেখো কি হবে, আমার এইটুকের ভ্যালু তো দেওয়াই আছে 2, তাহলে আমি জাস্ট 2 টা বসায় দিব। 2 এর উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু, বলো a আর a কি কাটাকাটি চলে যায় কিনা? দেখো তোমার a b এর ভ্যালু বসালো রাখলো না, a আর a কাটাকাটি চলে গেছে, মানে কি কাটাকাটি গেলে তো 1 গুণাকারে আছে, 2 একে তো 2 হয়ে যাবে। তাহলে পরের লাইনে থাকলো দেখো 4 মাইনাস 2, আমার উত্তর চলে আসলো প্লাস 2। বলো সবাই বাকিটুক বুঝছো কিনা? এরপরে ক্যালকুলেশন তো খুবই অবভিয়াস। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপারই মনে হবে না কিছুক্ষণ পর তোমাদের জন্য, বুঝছো? আসলে আমরা পরেরটা করে কাজ করি। আমি আরেকটা এক্সট্রা স্লাইড নিয়ে নিই, তাই না? এটা তো থাকুক, যেহেতু সূত্রটা এখানে বুঝাইছি। পরের স্লাইডটায় যে এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা করি, এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। চলো আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলা হয়েছে, a টু দি পাওয়ার 4, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। যারা গত ক্লাসে ছিল ভাইয়া এই কথাটা বারবার বলি, আমাদের কি টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র আছে? মনে করে দেখো এই এক্সাক্ট ভাবে কথাটা বলছিলাম, আমাদের কি টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র আছে? নাই, আমাদের স্কয়ারের সূত্র আছে। তাহলে এটাকে স্কয়ারে ভাঙতে হবে। কিভাবে স্কয়ারে ভাঙবো? কালকেও দেখছি, a টু দি পাওয়ার 4 কে লিখবো a স্কয়ারের হোল স্কয়ার। একইভাবে এটাকে কি লেখা যায়, তোমার 1/a স্কয়ার আছে, তার উপরে হোল স্কয়ার। দেখো তো বুঝো কিনা? এখন আমাকে একজন বলো আবার কার সূত্রের গন্ধ পাওয়া যাচ্ছে? তাকায় দেখো, সামথিং এর স্কয়ার প্লাস সামথিং এর স্কয়ার। দেখো অনেকে তোমরা সূত্র পড়ো খালি এভাবে, সূত্র মুখস্থ করো a স্কয়ার প্লাস b স্কয়ার, বরং মনে কর এভাবে মুখস্থ করা উচিত, সামথিং স্কয়ার প্লাস সামথিং স্কয়ার। যদি এমন থাকতো গণিত স্কয়ার প্লাস বাংলা স্কয়ার, তাও এই সূত্র পড়তো। মানে ওদের জায়গায় যে কোনো কিছু বসতে পারে, এই আইডিয়াটা মাথায় থাকতে হবে। তাহলে আবার দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, রাইট? সো এখন তুমি কোনটা ইউজ করবা বলো তো? এখানে আসলে তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারো, তবে প্লাসেরটাই ব্যবহার করা ভালো।
কেন দেখো বলতেছি, আমি আবার লিখি, দেখো সূত্র দুইটা আমি লিখতেছি, কিন্তু তোমরা যদি না লেখো তাহলে কিন্তু হবে না, লিখতে হবে। এই দেখো আমাদের দুইটা ফর্মুলা, তুমি চাইলে প্লাসেরটাও লিখতে পারো মাইনাসেরটাও লিখতে পারো। আমি প্লাসেরটা কেন লিখতে চাচ্ছি, আমি প্লাসেরটার ভ্যালু অলরেডি বের করে রাখছি, দেখো ওর প্লাসেরটা আসলে এই ভ্যালু, দেখো যারা বুঝো নাই, আমি যদি প্লাসের ফর্মুলাটা লিখি কি হবে, এ আমার এই তো এ স্কয়ার প্লাস বি, বি তো 1/a স্কয়ার, দেখো এ প্লাস বি তার উপরে কি হোল স্কয়ার, মাইনাস হবে 2a, এই হলো বি। বলো এই লাইনটা সবাই বুঝলাম কিনা, একটু ভাইকে বলো, আমাকে রেসপন্স করো। ওরা স্প্যাম কেন করে, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, তুমি অ্যাটেনশন দিও না, আমার চোখে বলে আমি ব্যান করতেছি, ঠিক আছে? হ্যাঁ দেখো a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। প্রথম কথা, এই দুই বাবা জীবন তো কাটাকাটি হয়ে গেছে, কোনো চিন্তা নেই ওদেরকে দিয়ে, ওরা একদম চলে গেল। তাহলে পরের লাইনে কি থাকে দেখো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এইটার হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো এই যে ভিতরের যে জিনিসটা, আমি দেখো একটা বক্স নিচ্ছি, দেখো তো এই বক্সের ভ্যালু আমরা একটু আগে বের করছি কিনা, তোমার লেফট হ্যান্ড সাইডটাই আসলে বক্স, সেটা তুমি অলরেডি বের করে রাখছো। বাট আমি চাচ্ছি থাক, মনে করো আমরা এটা বের করিনি, আবার একটু করি, মানে এই যে দেখো আগের স্লাইডে এটাই বের করছিলাম, তাকায় দেখো, আমি চাচ্ছি যে ঠিক আছে যাও ভুলে যাও, আমি আবার করি। তাহলে সেটার জন্য কিভাবে করব বলো, আমি আবার চিন্তা করব, আরে ভিতরে আবার সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের, ভিতরে আবার সূত্র পড়ছে না, তাহলে আবার সূত্র পড়ছে, কি বললা ভাইয়া ফর্মুলা একদম লাস্টের লাইনটা কিভাবে আসলো আরেকবার বুঝান প্লিজ। দেখো তুমি এইভাবে চিন্তা করবে ভাইয়া, যে আমার a কোনটা, দেখো তো এই পুরোটা a, b কোনটা এই পুরোটা b, তুমি সূত্রের জায়গা অনুযায়ী বসাও। সূত্রের প্রথমে কি ছিল a, দেখো a টাকে এনে বসাইছি, সূত্রের এরপরে কি ছিল b, দেখো b টাকে এনে বসাইছি, a প্লাস b এর উপরে কি হোল স্কয়ার না, তাই হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a কত, এই তো a স্কয়ার, b কত, b তো 1/a স্কয়ার। তুমি যা সূত্রটা নিয়ে নিয়ে তাদের জায়গাতে বসাচ্ছ, বুঝছো? হ্যাঁ একজন বলতেছে এটা পানি ম্যাথ, ঠিক আছে আসো। তাহলে আমি কি করতে পারি, ভিতরে আবার সূত্র পড়ছে ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটার আবার কোন সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো বুঝলা কিনা, এটা আমি কতটুকের জন্য লিখছি জানো, এইটুকের জন্য। দাঁড়াও এটাকে একটা কালার করে দিই, তাহলে বুঝবা যে এটা কার জন্য লিখছি। এরপরে এই যে পুরো জিনিসটা, এটাকে ওই ব্লু কালার করে দিই। দেখো ব্লু অংশটা ব্লু থেকে আসছে, যারা করে ফেলছো ভেরি গুড। ব্লু অংশটা ব্লু থেকে আসছে, তার উপরে দেখো আবার হোল স্কয়ার ছিল, ভুললে হবে না। তাহলে এই পুরাটার উপরে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কয়ার দিলাম, দেন আবার একটা মাইনাস 2 ছিল। বলো তো ক্লিয়ার কিনা সবাই? একদম পানি ভাত জিনিস, এগুলো কঠিন লাগার কোনো কথা না। আর যারা তোমরা হায়ার ম্যাথে বীজগাণিতিক রাশি পড়তেছো তাদের জন্য তো এগুলো একদম মানে সহজ বিষয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার জাস্ট আমরা ভ্যালু গুলো বসাই দিই, মুছে দিই। হ্যাঁ সূত্র আর লাগবে না, সূত্র তো অনেক দেখছো। এবার ভ্যালু গুলো বসাই দিই। দেখো এইটার ভ্যালু তুমি জানো 2, তাহলে জাস্ট বসাই দিলাম। দেখো কেয়ারফুলি বসাইও, 2 স্কয়ার মাইনাস, এই দেখো এই এ তো কেটে গেছে, এই দুটো তো কেটে গেছে, মাইনাস কি থাকে আরেকটা 2, এরপরে দেখো ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কয়ার, এই যে তারপরে আবার মাইনাস 2। এগুলো জাস্ট একটু ক্যালকুলেশনটা কেয়ারফুলি করো। দেখো 2 কে বর্গ করলে 4, 4 এর থেকে 2 বিয়োগ, এইটার উপরে আবার হোল স্কয়ার আবার মাইনাস 2, 4 থেকে 2 গেলে আবার 2, 2 স্কয়ার মাইনাস 2। দেখো কত খাটনি, এত খাটনি করে লাস্টে উত্তর বের হইলো 2। তাহলে কি বলবো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। আমাদের কি দেখাইতে বলছিল না প্রুফ করতে বলছিল? দেখাইতে বলছে। তাহলে একটু বলে দাও যে দেখানো হলো অথবা শোড। বলো এই ম্যাথ পানি ভাত হয়ে যাবে কিনা, এই ম্যাথ পানি ভাত হয়ে গেল কিনা, বুঝতে পারলা কিনা সবাই? ঠিক আছে, তাহলে তোমার এই পার্টিকুলার ম্যাথটা যদি আসে পরীক্ষায়, তোমার এই ভাঙাটা না ভাঙলেও হবে। কেন? তুমি তো অলরেডি এইটার ভ্যালু বের করে আনছো, তুমি এটা সরাসরি এখানে 2 বসাই দিতে পারবা। বাট ভাইয়া এমন ভাবে করালাম, ধরো আমাকে শুধু এইটা বের করতে দিছে, তখন কিন্তু করাই লাগবে। বুঝছো? চলো সামনেরটাই যাই, আরো ক্লিয়ার হইতে থাকবে জিনিসটা। এই টাইপের ম্যাথ অনেক করতে হবে। চলো সামনেরটাই যাই। দেখো তো কি বলো, x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে, x মাইনাস 1/x এর ভ্যালু বের করতে হবে। বলো কিভাবে বের করব? কারো কোনো আইডিয়া? এটা শিখছিলাম যে প্লাসের ভ্যালু দেওয়া, মাইনাসের ভ্যালু বের করতে হচ্ছে।
প্লাসের ভ্যালু দেওয়া মাইনাস বের করতে হচ্ছে, অথবা মাইনাস দেওয়া প্লাস বের করতে হচ্ছে। এইটা না ভাইয়া ফর্মুলার স্লাইডটার কথা বলছি। ফর্মুলা স্লাইডের কি কথা বলছো? আচ্ছা পরে বইলো, তোমরা আবার রিক্যাপ করতে বলতেছো। চলো দেখাই আসি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডের, আচ্ছা রাইট হ্যান্ড সাইড ভাইয়া সূত্র করছি জাস্ট। দেখো কি, আমাদের তো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা পড়বে। তাহলে আমার a টাকে a, b টাকে 1/a। তাহলে সূত্র দেখে দেখে তুমি বসাও। a এর স্থলে এই যে a বসছে, b এর স্থলে 1/a বসছে, তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a এর স্থলে আবার a ইনটু b এর স্থলে আবার 1/a। মানে এটা তো ধরো আমি যতই বলি, তোমার নিজের ধরে ধরে, তুমি কি অঙ্ক চোখে দেখতেছো, নিজে খাতায় লিখতে হবে, বুঝছো? নাহলে কিন্তু বুঝতে পারবা না। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডের 4 নাম্বার লাইন, 1 2 3 4। 4 নাম্বার লাইনে কি করছি ভাই? কিছুই তো করিনি। দেখো আগের লাইনে জাস্ট এই দুইটা কাটাকাটি হয়ে গেছে, তাই এই যা ছিল তাই তো পরে লিখছি। আর এর পরেরটা তো ফর্মুলা, এটা বলে দিছি না যে এটার ফর্মুলা কি। এই যে মাত্র যেটা করলা এইটা, এই কাজটাই আমরা এখানেও করছি, বুঝছো? ঠিক আছে, আমি যাই পরেরটাই, যাই পরেরটা করতে থাকি, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আমাদের প্লাসের ভ্যালু দেওয়া আছে, মাইনাসের ভ্যালু বের করতে হবে। এটা কার মতো বলো? এটা কিন্তু এই সূত্রের, আমরা এটা প্রথম দিন পড়ছিলাম। a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। বলো এই ফর্মুলা কার মনে আছে? অথবা a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এতক্ষণ 2ab এর গুলা করছি, এখানে হচ্ছে 4ab এর গুলা, কারণ বর্গের দুইটার মধ্যে কানেকশন, বর্গের দুইটার মধ্যে কানেকশন। দেখতেছো মনে আছে? তাহলে তোমাকে প্লাস দেওয়া থাকলে তুমি মাইনাস বের করতে পারবে, সরি হ্যাঁ, মাইনাস দেওয়া থাকলে প্লাস বের করতে পারবে। আমাকে কি দেওয়া? প্লাস দেওয়া, মাইনাস বের করতে হবে। তাহলে আমি করব কি, মাইনাসেরটার সূত্র করব x মাইনাস 1/x, এর হোল স্কয়ারের সূত্র করব। এভাবে লিখে নিবা। আমরা জানি, বুঝছো? আমরা জানি যেটা বের করতে হয় সেটা কি আমরা বাম পক্ষে নেই না, তাই ওর সূত্র করতেছি x মাইনাস 1/x এর হোল স্কয়ার। এটার সূত্র কি হবে দেখো, এই যে এটা a, এই যে এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার মানে কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, রাইট? তাহলে আমার করতে হবে কি, a, এই যে x মানে a প্লাস, মাঝখানে কিন্তু প্লাস, b, b হোল স্কয়ার, দেন দেখো মাইনাস প্লাস, তাহলে পরেরটা আবার আসবে মাইনাস 4, এই হইলো a, এই হইলো b, bটা হচ্ছে 1/x। তাহলে দেখো এখানে কিন্তু কাটাকাটি চলে গেছে x x, রাইট? তাহলে পরের লাইনে শুধু কি দাঁড়াচ্ছে দেখো, পরের লাইনে দাঁড়াচ্ছে x মাইনাস 1/x এর হোল স্কয়ার তো থাকলোই, সেটা সমান x প্লাস 1/x এর হোল স্কয়ার, আর ওইখানে কাটাকাটি যাওয়ায় জাস্ট একটা -4 থাকতেছে। একজন জিজ্ঞাসা করছে এই ম্যাথগুলো করে লাভটা কি? এটা ক্লাসের শেষে হালকা করে বলতেছি, বাট এটা ডিসকাশনটা অনেক বড়, বুঝছো? ক্লাসের মাঝখানে বলতে চাচ্ছি। ঠিক আছে, আসো ফোকাস করো। দেখো এবার আমি ভ্যালুগুলো বসাতে পারি। দেখো তুমি প্লাসের ভ্যালু জানো 4, তাহলে আসো বসাই দিই। x মাইনাস 1/x এর যে হোল স্কয়ার, সেটা সমান, দেখো এখানে যদি আমি 4 বসিয়ে দিই কার জায়গায়, এই যে এতটুকু, এতটুকুতে 4 বসাচ্ছি, তাহলে হবে কি 4 স্কয়ার মাইনাস 4, 4 4 এ তো 16, 16 থেকে 4 চলে গেলে 12, তাহলে x মাইনাস 1/x করে আসবে, এটার হোল স্কয়ার আসবে 12। তোমরা একজন উত্তর ঠিক দাও নি, তোমরা বলছো 12। বের করতে কি বলছো দেখো, x মাইনাস 1/x, মানে তোমার রুট করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট যদি করে দেই উভয় পক্ষে, কি দাঁড়াবে? x মাইনাস 1/x সমান দাঁড়াবে, এই পক্ষে রুট আর স্কয়ার কাটা, ওই পক্ষে থাকবে রুট ওভার 12। তুমি চাইলে রুট ওভার 12 কে এভাবে ভেঙে লিখতে পারো, দেখো 3 4 এ 12, এই যে 4 গুণ 3, পরে দেখো 4 কে কিন্তু রুট করা যায়, সেটাকে দেখবে এভাবে প্রকাশ করে 2√3। কেন? 4 কে রুট করলে 2 হয়ে গেছে, আর √3 তো রয়েই গেল। বলো পারবো কিনা? কি বলতেছো? থার্ড লাইন প্লাস মাইনাস হবে, হ্যাঁ এই যে একজন একটা ভালো কথা বলছো যে ভাইয়া রুট করলে কিন্তু প্লাস মাইনাস আসার কথা, তোমার কথাটা সত্য, বাট এখানে প্লাস ভ্যালুটা আসবে না। দেখো তুমি চাইলে এখানে প্লাস মাইনাস দিতে পারো, বাট উত্তরে পরের লাইনে ধরো আমি একটু এক্সট্রা দেই, এটুকু লিখলা এই, কিন্তু পরে মাইনাস ভ্যালুটা নেওয়া যাবে না, লাস্টে বলতে হবে x মাইনাস 1/x হবে প্লাস রুট ওভার 12। কারণ কি জানো, x হচ্ছে শূন্যর চেয়ে বড়, x হচ্ছে শূন্যর চেয়ে বড়। এখন তুমি ভাবতে পারো ভাইয়া x শূন্যর চেয়ে বড় হইলে কেন পজিটিভ আসা লাগবে? একটু ফিল করো। ধরো ফর এক্সাম্পল আমার x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 1/x কি x এর চেয়ে ছোট হবে না?
1/4, দেখো কত ছোট। তাহলে একটা বড় জিনিস থেকে ছোট জিনিস যদি তুমি বাদ দাও, কখনো সেটা নেগেটিভ হবে? সবসময় পজিটিভ না? মানে যাই আসবে এখানে দেখো পজিটিভ থাকবে। বুঝছো? সো যে বলছো প্লাস মাইনাস আসবে সত্য, বাট প্লাস ভ্যালুটা উত্তর হবে না। সেজন্য জেনারেল ম্যাথে তোমাদের প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। জেনারেল ম্যাথে কি করবা? সরাসরি প্লাস ভ্যালুটা নিবা। ডিরেক্ট বলবা √12 ব্র্যাকেটে দিয়ে দিবা যে x কিন্তু গ্রেটার দেন 0। ওই দেখো শর্তে দেওয়া ছিল যে x টা ধনাত্মক। বুঝছো? এই শোনো, তোমরা জিজ্ঞাসা করতেছো যে পড়া জমে গেলে কি করতে হবে? এগুলো ক্লাস শেষে ভাইয়া ধরো 5 মিনিট সময় দিব। তখন জিজ্ঞাসা করবে। এখন তো আমরা ম্যাথ করতেছি। ঠিক আছে? এই যে এখন সে একজন খুবই রিলেভেন্ট একটা কোয়েশ্চেন করছে যে কখন কোন সূত্র করব বুঝবো কিভাবে? তাকায় দেখো, তুমি যেটা বের করতেছো সেটার পুরোটার উপরে বর্গ। মানে এখানে a - b হোল স্কয়ার পুরোটার উপরে বর্গ। আর আগের গুলায় কি ছিল? ভালো মতো তাকায় দেখো। আগের গুলায় ছিল একটার স্কয়ার প্লাস আরেকটার স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখাই যাচ্ছে দুইটা পুরোপুরি আলাদা। এই জন্য বারবার বলতেছি তোমরা সূত্র মুখস্থ করো ধরে ধরে। মুখস্থ করতে হয় না, একটু দেখো ওদেরকে আকারগুলা কেমন। একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, আরেকটা হচ্ছে পুরোটার উপরে হোল স্কয়ার। এটাই তো ক্লু। বুঝছো? বুঝছো? আর যে বলতেছো 2√3 কিভাবে আসলো ভাইয়া, ওটাও তো দেখালাম। ওটাও তো দেখালাম। দেখো 12 মানে কি? 12 কে তুমি লিখতে পারো 4 গুণ 3। 3 4 এ কি 12 না? এখন √4 কে কিন্তু রুট করা যায়। এটাকে দেখো আরো ভাঙায়া লিখি। √4 গুণ √3। রুটের ভিতরে এভাবে ভেঙে লেখা যায়। 4 কে রুট করে দিলে তো 2 হয়ে যায়। তাহলে 2 এর সাথে আরেকটা √3 গুণ আকারে থাকে। এটা লাগবে না। এটা আমার শিখানোর জিনিস না। এটা বেসিক ম্যাথমেটিক্স। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। একজন এখনো এটা স্প্যাম করে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডের 5th লাইন। ঠিক আছে, ওকে আবার যে বুঝাই দিই। ভাইয়া তাকায় দেখো তো এটা কি? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এই জিনিসটা তুমি এখানেই করছো লেফট হ্যান্ড সাইডে। এই যে সূত্র সেটাই আবার এখানে করছি। যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার এতটুকুর ফর্মুলা। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝছো? তুমি নিজে নিজে একটু লিখলে এটা বের হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, এগুলো সিকিউতে আসবে। আসো আমরা যে ম্যাথটাই ছিলাম, তাইলে আমাদের যদি প্লাসের ভ্যালু দিয়ে দেয়, মাইনাসটা বের করতে হয়, আমরা মাইনাসের বর্গের সূত্র লিখব প্লাসের মাধ্যমে। এই যে মানে মাইনাসের বর্গের সূত্র লিখব দেখো প্লাসের মাধ্যমে, অর্থাৎ 4ab যে সূত্র আছে সেটাতে। আর যদি প্লাস বের করতে হইতো তখন মাইনাসেরটা দিয়ে লিখতাম। বুঝছো? এই সূত্র বসালাম, এরপরে তো জাস্ট ক্যালকুলেশন। তোমার এক্স এক্স কেটে গেছে, এই ভ্যালুটা জাস্ট বসায় দিস। দেখো তাকে তোমার জাস্ট প্রথম লাইনটা নিজে করা লাগছে। প্রথম লাইনটা জাস্ট সূত্র প্রয়োগ করা লাগছে। বাকি সব বেসিক ক্যালকুলেশন। লাস্ট লাইনে তো বুঝতেছই যে স্কয়ার ছিল, আমার তো স্কয়ারের ভ্যালু চাই নাই। তাকে দেখো স্কয়ার ছাড়াটা চাইছে। তাই আমার উভয় পক্ষে বর্গমূল করে দিতে হইছে। বুঝছি? না √12 লিখলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। হায়ার ম্যাথের সাথে মিল পাবা না তো। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটার বীজগাণিতিক রাশি পুরোপুরি আলাদা। ঠিক আছে? চলো, চলো সামনের দিকে চলে যাই। কে জানি বলছে থার্ড লাইন রিক্যাপ। ভাইয়া আমি জাস্ট কি করছি দেখো, এটার ভ্যালু যে 4 এটা নিয়ে বসাইছি। আমি 100% সিওর তোমরা অঙ্ক আমার সাথে না করে দেখো। অঙ্ক কখনো চোখে দেখে হয় না, নিজে লিখতে হয়। তাহলে না বুঝবা। চলো, 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 চলো। সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা আসো, এখন এইটা করব। আমাদের x - 1/x এর ভ্যালু দেওয়া, বলছে x⁴ প্লাস 1/x⁴ বের করতে। দেখো যারা যারা আমাকে কোয়েশ্চেন করতেছিল এবার তারা আমাকে উত্তরগুলা দিবা যে কোন সূত্র প্রয়োগ করব। আমি দেখো জাস্ট উঠাচ্ছি লেফট হ্যান্ড সাইড সমান x⁴ প্লাস 1/x⁴। বলো কালকে থেকে এই প্রশ্ন আমি করে আসতেছি কিনা যে আমাদের 2⁴ এর কোনো ফর্মুলা আছে? নাই। তাহলে অবশ্যই এটাকে বর্গের সূত্রে ভাঙতে হবে। মানে কি করতে হবে? 2⁴ এর জায়গায় আমার এটাকে লিখতে হবে x² এর হোল স্কয়ার প্লাস 1/x² এর হোল স্কয়ার। এখন বলো, তোমরা যে বলো যে কোন সূত্র করব বুঝি না। এই টাইপের সূত্র কি হাজারটা আছে? এটার খালি একটা সূত্র হয়। তুমি মনে বুকে চিন্তা করো বা মাথা দিয়ে বা চোখ দিয়ে ফর্মুলাগুলো দেখো, এই টাইপের সূত্র খালি একটাই আছে। ভাবার কি আছে? একমাত্র একটা সূত্র a² প্লাস b²। a² প্লাস b², আর কোনো সূত্রই নেই। রাইট? সো আমি করব কি? সিম্পলি a² প্লাস b² এর ফর্মুলা কি? a² প্লাস হচ্ছে b²। এই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা তোমরা বুঝবা না আমি 100% শিওর, তাই ভাইয়া আবার দেখো সূত্রটা মনে করাই দিচ্ছি। তোমরা একজনও সূত্র পড়ে আসো নাই। a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার দুইটা সূত্র। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর তুমি মাইনাস দিয়ে লিখলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। বুঝছো? দেখো এইটা
এমনিতেই বড়, এটাকে আবার ভাঙাতে হবে। একটু আগেও যখন একটা ম্যাথ করলাম, দেখো টু দি পাওয়ার 4 এরটা এটাকে আবার ভাঙানো লাগছে। সো তোমার এটা নিয়ে কোনো প্যারা নেই, যেখানে আমার মান বসাতে হবে না, এটাকে আবার ভাঙতেই হবে। সো তুমি প্লাসটা নিয়ে কাজ করতে পারো। এখানে প্লাস দিলেও যা, মাইনাস নিলেও তা, দুই ভাবেই অঙ্ক হবে। তোমার ইচ্ছা তুমি কোনটা নিবে। বাট যেহেতু এটাকে ভাঙতেই হবে, আমরা প্লাসে আগাই। এখন বলো আবার সূত্র হইছে কিনা ভিতরে? এই দুটো তো কেটেই গেল। ও আগে বলে দিই কিভাবে সূত্র। দেখো পুরোটা এ, পুরোটা বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে হবে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সূত্র দেখো আর কার জায়গায় কি আছে এটা নিজে নিজে বসাও, তাইলেই হয়ে যাবে। এখন দেখো আবার সূত্র পড়ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ভালো মতো তাকায় দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার সূত্র পড়ছে। তাহলে এই ভিতরে আমি কি লিখতে পারি? ভিতরে কি লিখতে পারি দেখাই, এটা আলাদা করে না দেখাইলে সমস্যা আছে। এরকম আছে না ওই জায়গাতে, তাকায় দেখো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার সূত্র। এটার কি দুইটা সূত্র না? এখন বলো তুমি এইটা ইউজ করবা না নিচেরটা ইউজ করবা? প্রথমটা না দ্বিতীয়টা তোমরা বলবা, আমি বলবো না। তোমরা আমাকে উত্তর দিবা, যারা কোয়েশ্চেন করতেছিলা তারাই উত্তর দাও, দেখি তোমরা বুঝছো কিনা। দেখো এর দুইটা সূত্র হয় কেন, একটা প্লাসের একটা মাইনাসের, তাকায় দেখো এই যে এটা। এখন আমি উপরেরটা নিব নাকি নিচেরটা নিব? সবাই এক বলতেছে, এক বলতেছে, দুই বলতেছে। ভাইয়া প্রশ্নে তাকাতে হবে, প্রশ্নে তাকাতে হবে। তুমি কার মান জানো? x মাইনাস 1/x এর মান জানো, তাহলে তুমি যদি এইটা নেও এক নাম্বারটা, ওকে কোত্থেকে এনে বসাবা? তুমি তো এইটার মান জানো, তাহলে এটাই তো এনে বসাতে পারবা। বুঝতেছো? এখন একটু বলো তো, যারা আগে বুঝছিলা না এখন বুঝলা কিনা যে এই সূত্রটা ব্যবহার করতে হবে? এখন বুঝলা কিনা একটু আমাকে বল। হ্যাঁ হ্যাঁ, টু আর স্প্যাম করা লাগবে না, থামো থামো থামো। তাহলে আমার এতটুকুর জায়গায় কি সূত্র পড়বে? x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, কিন্তু প্লাস 2ab। এটা কতটুকের জায়গায় বসছে? কেয়ারফুল, এই যে এতটুকু সেটার জায়গায় আমরা এতটুকু বসাইছি। তাহলে এইটার পুরোটার উপরে আবার হোল স্কয়ার ছিল না, তাহলে এখানেও কিন্তু পুরোটার উপরে হোল স্কয়ার দিয়ে দিতে হবে। অর্থাৎ এই পুরাটার উপরেই দেখো হোল স্কয়ার আছে। এই জায়গা দেখো তোমরা মিস করো, প্রথমবারে শুনো না, পরে বুঝো না এই স্কয়ারটা কোত্থেকে আসলো। দেখো আমরা এই ভিতরের অংশটার সূত্র করছি, তার উপরে তো হোল স্কয়ার ছিল, তাহলে এটার উপরেও হোল স্কয়ারটা দিয়ে দিতে হবে। হ্যাঁ দিয়ে দিলাম। দেন একটা -2 আছে, কেন? এই যে এই দুইটা কাটাকাটি চলে গেছে। এবার আবার ভ্যালু বসায় দাও, জাস্ট মান বসাও, অঙ্ক শেষ। কেন? এই দেখো কাটাকাটি হয়ে গেছে। তাহলে জাস্ট তোমার বাকি থাকে কি? জাস্ট বাকি থাকে মানগুলো বসানো। আসো বসাই দিই। বলে এটার মান কত? এটার মান 4 না? তাহলে জাস্ট দেখো 4 বসালাম, 4 এর উপরে স্কয়ার গেল। প্লাস দেখো একটা 2 আছে, এই যে 2 গেল। তার উপরে আবার হোল স্কয়ার আছে, এই যে হোল স্কয়ার। তারপর একটা -2 আছে। বুঝছো? এর পরের অংশ তোমরা পারবাই। আচ্ছা এগুলো একটু আমি লিখে দেই যে রাফ, এগুলো কিন্তু অঙ্কের অংশ না, এগুলো কিন্তু রাফ। বুঝছো? তোমাদের বোঝানোর জন্য। এই পাশে নিয়ে আসি, পরে অনেকে দেখা যাচ্ছে যে শুধু নোট দেখে, ওভাবেই অঙ্কটা করতে হবে। এটা আবার করে দেখাইতে হবে না, ওটা জাস্ট রাফ। এবার তো ক্যালকুলেশন তোমরা পারবাই। দেখো 4 4 এ 16, 16 আর 2 কত? 18, 18 কে বর্গ করো -2 করে দাও। ঠিক আছে? হ্যাঁ যারা করে ফেলেছো ভেরি গুড। 18 কে বর্গ করো -2 করে দাও। 18 কে বর্গ করলে কত আসবে দাঁড়াও, 8 8 এ 64 তো, আর ওদিকে 300, 324 এর মতো। প্রমাণ কত করতে বলছে? হ্যাঁ এই যে দেখছো মিলে গেছে, 324 -2। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে বলো এরকম আসতেছে কিনা। দেখো 322 চলে আসতেছে। বলো বুঝলাম কিনা সবাই? খুবই ইম্পর্টেন্ট, এই টু দি পাওয়ার 4 এর গুলা বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা। হ্যাঁ ঠিক আছে, চলো সামনের ম্যাথে চলে যাই। চলো চলো চলো, দেখো 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 এইটাতে কি বলছে। আবার সেই স্কয়ারের ফর্মুলা, তাকায় দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার সেই a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। আচ্ছা যখন কিছু বলা থাকবে না, এভাবে ফর্মুলা একটু লিখতে পারো, প্রদত্ত রাশি, কারণ খাতায় তো উপস্থাপনটা সুন্দর করে করতে হয়। এভাবে লিখতে পারো প্রদত্ত রাশি, লিখে দেন শুরু করবা। রাশিটা কি বলছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আবার সেই আগের ফর্মুলা, পারবা তাই না? কি বলছো? একটু আগে বইকা গেল, কে বকে গেল তোমাকে? x প্লাস 1/x হোল স্কয়ার, কেন? a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই লিখছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। এখন বলো আমরা কি ঝামেলায় পড়ছি?
আমাদের তো এটার মান জানা নাই, এক্স এক্স তো কেটে গেল, এটার মান জানা নাই, আসলে আছে। এখানে কি করছে জানো, একটু মেকআপ করে দিছে, একটু মেকআপ করে দিছে, এখানে লিখে দিই যে একটু মেকআপ করে দিছে, এই জন্য তুমি ওর আসল যে অস্তিত্ব, আসল যে রূপ সেটা দেখতে পারতেছ না। তাহলে আসল রূপটা আমরা একটু বের করি, আসল রূপটা আমরা একটু বের করি। আমাদের কি দেওয়া ছিল দেখো তো, দেওয়া আছে, আমি একটু লিখে নিচ্ছি একবারে, দেওয়া আছে কত বলো, 2x প্লাস 2/x সমান হচ্ছে 3। তুমি বাম পক্ষ থেকে 2 কমন নিতে পারো না, খালি 2টা কমন নিয়ে দেখো কি হবে। আমি যদি 2 কমন নেই, দেখো কি থাকতেছে, x প্লাস এখান থেকে 2 কমন নিলে 1/x, এটা সমান 3। বলো কাজ হয়ে গেছে কিনা? তোমার x প্লাস 1/x দরকার, দেখো x প্লাস 1/x দরকার, সেটা এখান থেকে বের করে ফেলা যাবে। তাহলে আমরা বলতে পারি কি, x প্লাস 1/x এর মান দাঁড়াবে, এই 2 কে ওই পক্ষে পাঠালে কি ভাগে চলে যাবে না, 3/2। বাস কাজ শেষ। আসো জাস্ট মানটা বসাই দিই, যে x প্লাস 1/x এর জায়গায় বসবে 3/2, একে বর্গ করো, -2 করো। বর্গ কিভাবে করে, 3 বর্গ হবে 9, 2 বর্গ হবে 4, বিয়োগ হচ্ছে 2। তুমি যদি লসাগু করো, এগুলো তো আর ভাইয়ার করায় দেওয়ার কিছু নাই, তোমরা 9 এ পড়ো, 4 দুগুণে 8। সো ফাইনাল উত্তর বলো তো ক্যালকুলেশন ঠিক আছে কিনা, 1/4 আসতেছে কিনা আমাকে একটু বলে দাও ভাইয়ারা, বলো বুঝতে পারলা কিনা? হ্যাঁ, যারা করে ফেলছো ভেরি গুড, ভেরি গুড। দেখছো এরকম মাঝে মাঝে মেকআপ করে দিতে পারে। তোমরা বলতেই পারো ভাইয়া আপনি আবার কেন প্লাসের সূত্র করছেন, তোমার দেখে চিনতে হবে, আরে এখানে তো এই যে প্লাসের বিষয়টা দেওয়া, তুমি একটু পরে যখন মেকআপটা খুলবা দেখবা প্লাসের মানটা দেওয়া আছে। বুঝছো? ক্লিয়ার সবাই? এই যার ঘুম আসে ঘুমাতে চলে যাও, তোমাকে তো ক্লাসে থাকতে বলিনি, আমাদের বলার দরকার কি। আসো আসো দেখো, এইবার আসছে একটা মজাদার অঙ্ক। দেখো আমাদের এক্স এর ভ্যালু দেওয়া, এখান থেকে এটা বের করতে হবে। এক্স এর ভ্যালু দেওয়া, এখান থেকে এটা বের করতে হবে। যে আগেরটা রিক্যাপ বলছে এটা দেখো সেম ম্যাথ, সেম ম্যাথ, এটা একটু ভালো মতো বুঝো। 9 - 8 কিভাবে, আল্লাহ, ভগ্নাংশের বিয়োগ, এটা যদি আজকে তোমাদের পড়াই তোমার জন্য অপমান, আমি তো পড়াই দিব, তোমার জন্য অপমান হবে। বুঝছো? ভগ্নাংশের বিয়োগে কি হয়, 4 লসাগু হিসেবে চলে আসছে না, পরে তো এখানে মনে মনে 1 আছে, এই যে 1 আছে, তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করছি 4, 4 দুগুণে হয়ে গেছে 8। এটা শিখাবো না, 6 7 ও তো না, 4 5 খুব সম্ভবত শিখা লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো আমাদেরকে x এর ভ্যালু দেওয়া, বের করতে বলছে এইটা। আবার দেখো সেই প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, মাত্র যে কাজটা করলা সেটাই আবার করে ফেলো, যে তোমাকে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটার মান কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন বলো কি ঝামেলায় পড়ছো, ভাই আমার তো এই x প্লাস 1/x এর মান জানা নাই, এই যে এটা ঝামেলা। আগে যেমন এটার মান জানতা না, ওই যে মেকআপ করে দিছিল সেখান থেকে বের করছো, এখনো দেখো ওইটারই মান জানা নাই, তাহলে সেটা আমরা বের করে নিব, সমস্যা কি, বের করে নিব, সমস্যা তো নাই। কিভাবে বের করব, তোমার দেখো x তো জানাই আছে, তোমার 1/x টা দরকার, বলো তোমার তো x জানাই আছে, 1/x এক্সট্রা দরকার। হ্যাঁ একজন বলছে ভাইয়া x এনে এখানে বসাই দিলেই তো হয়ে গেছে, চিন্তা করো এই বড় মান তুমি বসাইলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে, আবার এখানে নিচে 1/1 তত সূত্র পড়বে, ওটা সরল করতে করতে সারা দিন লেগে যাবে। তুমি করো, আর তুমি যদি বলো ক্যালকুলেটরে নিয়ে দশমিক ভ্যালু দিয়ে করব, তাইলে হবে না, দশমিকে তো তুমি ভ্যালু শেষ করতে পারবে না, মানে √2 এর মান কত সেটা ক্যালকুলেটরে কখনো শেষ হয় না, অসীম পর্যন্ত। বুঝছো? ওইভাবে হাতে করে মিলাতে পারবা না, এই জন্যই এইভাবে করা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের x এর মান তো জানা, x কত, 3 প্লাস 2√2। এবার দেখো মনে পড়বে আজকের ক্লাসের শুরুতে করছিলাম, উল্টিয়ে দাও, 1/x সমান দাঁড়াবে 1/3 প্লাস 2√2। দেখি কারা কারা অনুবন্ধী বুঝছিল, একটু ব্র্যাকেটে লিখে দিবা এভাবে, যে ব্যস্তকরণ করে, এরকম উল্টিয়ে দেওয়াকে বলা হয় ব্যস্তকরণ করে। বুঝছো? আমাকে বলো এর পরের কাজ কি, অনুবন্ধী দ্বারা গুণ করা না? এর পরের কাজ কি, অনুবন্ধী দ্বারা গুণ করা না ভাইয়া? আমাকে একটু বলো, অনুবন্ধী দ্বারা গুণ করা না? এখন একটু বলো এটার অনুবন্ধী কি হবে, 3 প্লাস 2√2 এর অনুবন্ধীটা কি হবে, অনুবন্ধীটা কি হবে ভাইয়াকে একটু বলো। হ্যাঁ 3 মাইনাস 2√2। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমার 1/x তো আছেই, আমি ডান পক্ষে উপরেও গুণ করব 3 মাইনাস 2√2 দিয়ে, নিচেও গুণ করব 3 মাইনাস 2√2 দিয়ে। প্লাসটা আগে লিখে দিই না,
এটা তো ছিলই, তার সাথে এটা দ্বারা গুণ করছি 3 মাইনাস 2 রুট। অলওয়েজ মনে রাখবা হরে যেটা থাকবে সেটা দ্বারা লব ও হরকে গুণ করতে হয়। দেখো হরে যেটা ছিল সেটা দ্বারা গুণ করছি, ব্র্যাকেটে বা সাইড নোটে লিখে দাও লব ও হরকে 3 মাইনাস 2 রুট 2 দ্বারা গুণ করে এই টাইপের একটা ম্যাথ তোমাদের পোলে দিতে হবে। দাও দেখি কারা অনুবন্ধীটা বুঝছে, একটু পরে একটা পোল দিচ্ছি, এটা শেষ করে নি। আচ্ছা গেল, তাহলে দেখো কি হবে, উপরে 3 মাইনাস 2 রুট 2 থাকলো, নিচে দেখো সুন্দর ফর্মুলা পড়তেছে 3 মাইনাস 2 রুট 2 তো থাকলোই, নিচে সুন্দর করে তাকায় দেখো a প্লাস বি a মাইনাস বি, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মানে কি, এই যে 3 এর উপরে স্কয়ার মাইনাস 2 রুট 2 এর উপরে স্কয়ার। তুমি ক্যালকুলেটরের সাহায্যে 2 রুট 2 কে বর্গ করো, দেখবা 8 চলে আসবে। আমি আর এখানে করে দেখাচ্ছি না। সো 9 থেকে 8 চলে গেলে কি 1 না, 9 থেকে 8 চলে গেলে কি 1 না, তাহলে ফাইনালি 1/x এর ভ্যালু চলে আসছে 3 মাইনাস 2 রুট 3 মাইনাস 2 রুট। এইটা আমাদের কাজে লাগবে। গত ক্লাসে যারা ছিল তোমাদের অনেক ফ্রেন্ডরা দেখবে এই ভুলটা করছিল, আমার x এর ভ্যালু দেওয়া, ওরা 1/x বলছে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস করে দিছে, ওরা এই শর্টকাটটা করছিল। বুঝতে পারো, এটা সব সময় করা যায় না। কখন করা যায়, যখন এই যে এরকম একের পার্থক্য থাকে, 9 থেকে 8 চলে গেছে, 1 হয়ে গেছে। কিন্তু আমি যেটা দিছিলাম √3 আর √5, √3 কে বর্গ করলে 3, √5 কে বর্গ করলে 5, ওখানে 2 এর পার্থক্য ছিল। বুঝছো, এই জন্য অনেকে শর্টকাটটা মিল ছিল না। সো শর্টকাট অ্যাপ্লাই করো, বাট বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আর আমরা মেন অঙ্কে যাই। আমার তো x হয়ে গেছে 1/x হয়ে গেছে, তাহলে জাস্ট দরকার কি, সুতরাং x প্লাস 1/x লাগবে। বলো সেটা কি হবে, x এর মান তো 3 প্লাস 2 রুট 2, আর 1/x দেখো 3 মাইনাস 2 রুট 2। দেখছো কত খাটনি খাটাইলো, খাটার পরে দেখলাম এই 2 রুট 2 তো কাটা চলে গেল, আনসার কেবল 6। এই 6টা মানে শুরুতে ভাই একটু বলে দিতি, কত খাটাইলো। দেখছো এই 6 এর জন্য কত কাজ। একজন বলছে 8 কোথা থেকে আসছে, আচ্ছা ওকে একটু এটা দেখাই দিই তোমাদের। এই নতুন কারিকুলামের জন্য তোমরা অনেক বেসিক ক্যালকুলেশন পারো না ভাইয়া, সমস্যা নেই, যেহেতু পারো না আমরা শিখে নিই। দেখো তোমাকে 2 রুট 2 এর উপরে বর্গ করতে দেওয়া হয়েছিল, ঠিক আছে, তুমি এটা চাইলে এভাবে লিখতে পারো যে আমি 2 কে বর্গ করতেছি গুণ √2 কে বর্গ করতেছি, মানে গুণ আকারে জিনিস থাকলে ওদেরকে তুমি এরকম আলাদা আলাদা পাশাপাশি লিখতে পারো। সো 2 কে বর্গ করলে কি বলো 4, √2 কে বর্গ করলে তো 2, ওই যে রুট আর স্কয়ার কাটা, 4 দুগুণে কত বলো 8। বুঝতে পারছো, আবার রিভার্সটাও লাগবে, এই যে 8 সমান ধরো √8, এটাকে কি লেখা যায় জানো, 4 দুগুণে 8, তার মানে এটাকে আবার লেখা যাবে √4 ইনটু √2। √2 তো করা যায় না, বাট √4 করা যায়। এই দেখো 2 √2, এটাতেও একজনের প্রবলেম হয়েছিল, এটাতেও একজনের প্রবলেম হয়েছে, দেখো দুইটাই দেখাই দিলাম। ঠিক আছে, আমি কত ভালো, দেখছো আমি ভালো না? আসো আসো আসো, হ্যাঁ আসো আসো আসো, হ্যাঁ ঠিক আছে। আমরা তাইলে এটার ভ্যালু পেয়ে গেছি 6, সেই 6টাকে আসো বসাই দিই, এই 6 এর স্কয়ার মাইনাস 2। দেখো মেইন অঙ্ক কতটুক ছিল, আসলে মেইন অঙ্ক করার জন্য অন্য জিনিস বের করা লাগছে। বুঝছো, এখন তো তুমি জানো এই অঙ্ক করতে হলে এগুলা বের করা লাগে। সো কোশ্চেনে শুরু করবা তুমি এইটা থেকে, দেওয়া আছে দি, ডান সাইডে যেগুলা দেওয়া এগুলা দিয়ে শুরু করবা, পরে বামের অঙ্কটা করবা। কিন্তু আগেই যদি আমি পড়ার সময় এটা লিখে ফেলি তাহলে তো মুখস্থ হয়ে গেল, এখন তো তুমি করতে গিয়ে বুঝলা কখন কোনটা লাগে। বুঝছো সবাই? না ভাই এটা রাফে দেখাবা না, এটা একদম শুরুতে করবা। আমি ধরো অঙ্ক শুরু করছি এটা দিয়ে, তাহলে তুমি কখনো বুঝতা না এটা কেন করছি, আমরা কেন করছি সেটা দেখো, শুরু করলাম, আমি দেখলাম আল্লাহ এটার মান তো দরকার, তাই এটার মান বের করছি। সো এটা হবে একদম শুরুতে, তারপরে এইটা। বুঝছো, একই রকম ভাবে দেখি আজকের ক্লাসে এরকম আর কিছু ছিল তোমাদের বলে দিই, এই যে এইটাতেও এটা হবে একদম শুরুতে, তারপরে এটা। এগুলো কোনো রাফ না, এগুলো কোনো রাফ না, বুঝছো, এগুলো তো সরাসরি ছিলই। ঠিক আছে, চলো চলো সামনের ম্যাথে চলে যাই। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ অনেক বেশি বড়, এগুলো সৃজনশীলে 4 নাম্বারের জন্য আসবে। বুঝছো, ঠিক আছে ঠিক আছে। কি বলছো লাস্টের লাইনটা আরেকবার বোঝান, দেওয়া আছে লাস্টের লাইন এইটা নাকি এইটা? 9 থেকে 8 চলে গেছে, এটা তো 1 হয়ে গেছে, শুধু এটাই থাকে। আর এখানে দুটো যোগ করছি ভাইয়া, যোগ করলে দেখো -2 √2 আর +2 √2 কি কাটাকাটি চলে যায় না, 3 আর 3 তো 6 হয়ে যায়। বুঝছো, 3 আর 3 তো 6 হয়ে যায়। ঠিক আছে, চলো চলো চলো, এইটা পোল দিব না, পোল হচ্ছে পরের গুলা দিব। দাঁড়াও, এটা একটু শিখাই দিতে হবে তোমাদের, যে এটা পোল দেওয়া যায়, এইটা পোল দেওয়া যায়, আমি পোলটা দিচ্ছি।
ঠিক আছে, তোমরা সবাই পোল দাও। আমাকে একজন বলছে ভাইয়া আস্তে আস্তে কি পড়াবো না মানে কথা বলবো, বললো তো আমি আসলে বুঝিনি। পোল যাচ্ছে, ঠিক আছে, পোল চলে গেছে। হ্যাঁ, সিকিউতে 4 নাম্বারের জন্য আসবে। প্রথম পোলটা চলে গেছে, দাও দাও আনসার দাও, আনসার দিয়ে ফেলো সবাই। না ভাই, এগুলো সাইডে লেখা যাবে না, এটা অঙ্কের পার্ট, মেইন অঙ্কের পার্ট। মানে তুমি যদি খাতায় আমি যেভাবে করছি, এই যে আমি যেরকম দাগ দিয়ে করছি ওইটা করলে কোনো প্যারা নাই, বাট ওটা রাফ লেখা যাবে না, এভাবে থাকবে খাতার মধ্যে, কোনো প্যারা নেই, বুঝছো? আচ্ছা, যেই বলেছিলাম ওইটা করো। এটার উত্তর দাও, সাইডে লিখলে হবে কিন্তু কখনো রাফ লিখবা না, অনেকে ভাবে এটা রাফ, রাফ না কিন্তু। হ্যাঁ, এই প্রথমবার পোলের উত্তর কেউ কমেন্টে দেয় নাই। ফরহাদ নাকি কি জয়ী, জয়ী এই কথাটা বলছে, সত্য, জয়ী সত্য কথা বলছে। তোমরা পারছো? এই আমি এটা বলার সাথে সাথে সবাই এখন উত্তর দিয়ে দিল না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পোল শেষ। এবার আসো আমরা দেখি যে সঠিক উত্তরটা তাহলে কি হবে। দেখো, এটা তো মাত্রই শিখলাম যে তোমার প্লাসের ভ্যালু দেওয়া, মাইনাসের ভ্যালু বের করতে হবে, কোন সূত্রে চলে যেতে হবে? x মাইনাস 1/x এর হোল স্কয়ার, এই সূত্রে না? সেটা কি ছিল? a মাইনাস b হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। কেয়ারফুল, 4টা অনেকে ভুলে যায়। এই দেখো, এখানে বসবে কে? 2√2, 2√2 কে বর্গ করো বিয়োগ করো হচ্ছে 4। মাত্র শিখলাম 2√2 কে বর্গ করলে 8 চলে আসে। সো 8 থেকে 4 বিয়োগ দাও, 4 চলে আসবে। সো x মাইনাস 1/x, এটা কি 2 আসতেছে? এই আমি কি কিছু ভুল করলাম? আমাকে একটু বলো তো। এই যে ফর্মুলাতে ভুল করছি নাকি? মাইনাস প্লাস মাইনাস, না ফর্মুলা ঠিক আছে। এটা 4 আসতেছে, তাহলে রুট করলে তো 2 চলে আসে। পোলে উত্তর ভুল দেওয়া ছিল, বুঝছো? পোলে উত্তর ভুল দেওয়া ছিল, 2 আসতেছে। এখানে পোলটা আগে থেকে সেট করা ছিল, এটা ভুল উত্তর সেট করা ছিল। সরি এভরিওয়ান, 2 আসবে, ঠিক আছে? সো তোমরা ভুল করো নাই, যারা 2 বলছো তোমাদেরটা হইছে। একটু দেখো তো ভাইয়ের ক্যালকুলেশনটা হইছে কিনা। এটা তো 2√2, 2√2 এ বড় করলে 8, এখান থেকে 4 বিয়োগ যাচ্ছে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, তোমরা ঠিক আছো, তোমরা ঠিক আছো। হ্যাঁ, তোমরা কষ্ট পেও না। ঠিক আছে, আসো পরেরটাই যাই। এটা তো বুঝছি তাহলে সবাই, বুঝছি তো। হ্যাঁ ভাইয়া, সরি সরি, তোমাদেরটা ঠিক আছে, কষ্ট পেও না। এটা করো, যাও এটা করো। এটা আমি সঠিকটা দিতেছি, দাঁড়াও। এটা করো। মজা পাইছো না? আমার ভুল মানে পোলে ভুল ছিল, আমার ভুল না তো, পোলে ভুল ছিল। ও, পোল উল্টাটা ট্রিগার হয়ে গেছিল, বুঝছো? পোল 1 এর জায়গায় পোল 2 চলে গেছিল, এইজন্য হইছে। এবার দাও, এবার দাও। পোল তো প্যারা না, মেইন বিষয় হচ্ছে তোমরা কনসেপ্টটা পারলা কিনা, মেইন পরীক্ষায় পারতে হবে। এখানে পড়ে কি হবে বলো? এখানে পড়ে কি হবে? বলো বলো বলো, এটার উত্তর দাও। এটা একদম সোজা, এটা একদম সোজা। দিছো? উত্তর দিছো? তোমরা তো ভালোই ভদ্র বাচ্চা হয়ে গেছো, কমেন্টে উত্তর দিচ্ছ না, আবার এখন কমেন্টে এ এ এ এ দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমরা করে ফেলি। দেখো, x এর ভ্যালু দেওয়া আছে, বলছে x স্কয়ার বের করতে। ভাইয়া এটার চেয়ে সহজ দুনিয়াতে কিছু হয়? বর্গের সূত্র না জাস্ট? আমাদের x এর ভ্যালু দিয়ে দিছে কত? 2 মাইনাস √3। বলছে জাস্ট x স্কয়ার করো, মানে ওই যে ছোটবেলার বর্গের সূত্র, 2 মাইনাস √3, এই পুরাটার ঠিক হওয়ার কথা। একটু চেক করো তোমাদের এন্ডকে, অথবা অ্যাপটা একটু রিস্টার্ট দিয়ে তোমরা বের হয়ে আরেকবার ঢুকো, এখন চলে আসবে। ঠিক আছে, অ্যাপ থেকে বের হয়ে আরেকবার ঢুকো, এখন চলে আসবে। সবাই রিফ্রেশ করে নাও, দেখো তো এখন ঠিক আছে? আমাদের নেটে একটু প্রবলেম হয়ে গেছে, অ্যাপে প্রবলেম না, নেটওয়ার্কে ইস্যু হয়েছে। ঠিক আছে, এখন দেখো তো সবাই, এখন ঠিক থাকার কথা। যারা কমেন্টে আসছো কিন্তু ক্লাস দেখতে পারতেছো না, তোমরা জাস্ট বের হয়ে আরেকবার ঢুকো, তাইলেই কাজ হয়ে যাবে। বের হয়ে আরেকবার ঢুকো, সব ঠিকঠাক চলে আসবে। আমি কিন্তু কিছু পড়াই নাই, আমরা ওই জায়গাতেই আছি, ওই স্লাইডটাতেই আছি। ঠিক আছে, আরেকটু কয়েকজন বলো ক্লিয়ার, তারপর ভাইয়া শুরু করতেছি। বের হয়ে আরেকবার ঢুকো, চলে আসবে। বের হয়ে আরেকবার একটু কষ্ট করে ঢুকো। ওকে, হুম, ঠিক আছে। দেখো, আমি যেটা বলতেছিলাম, আমি বলতেছিলাম হচ্ছে
আমাদের এখানে a⁴ সম্বলিত কিছু আছে, আমাদের দরকার a স্কয়ার সম্বলিত কিছু। আমাদের এখানে 1 আছে, আমার দরকার 1/a স্কয়ার। দেখো তো a⁴ কে a স্কয়ার দ্বারা ভাগ করলে এটা চলে আসে, 1 কে a স্কয়ার দ্বারা ভাগ করলে এটা চলে আসে। ঘ্রাণটা পাচ্ছ কিনা যে a স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, তাইলেই কাজ হয়ে যাবে। দেখো a⁴ কে a স্কয়ার দ্বারা ভাগ করলে এটা চলে আসবে, মেইন ক্লুটা আসলে 1, বুঝছো? 1 কে a স্কয়ার দ্বারা ভাগ করলে 1/a স্কয়ার চলে আসবে। কারণ a স্কয়ার তো তাও বানানো যাবে, এই যে আরেকটা a স্কয়ার তো আছে, কিন্তু 1/a স্কয়ার বানাইতে হইলে এই 1 কে a স্কয়ার দ্বারা ভাগ দিতে হবে, বুঝতেছো? সো আমি করব কি, a⁴ মাইনাস 3a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা ধরো লিখলাম। পরের লাইনে সমীকরণটার উভয় পক্ষ কি হইল, পরের লাইনে সমীকরণটার উভয় পক্ষ আমি a স্কয়ার দিয়ে ভাগ করে দিব। দেখো কিভাবে ভাগ করব, আমি এটাকেও a স্কয়ার দ্বারা ভাগ করছি, এটাকেও a স্কয়ার দ্বারা ভাগ করছি, এটাকেও a স্কয়ার দ্বারা ভাগ করছি, 0 কেও a স্কয়ার দ্বারা ভাগ করছি। বুঝছো? এটা এইভাবে লিখবা যে উভয় পক্ষকে a স্কয়ার দ্বারা ভাগ করে, বুঝছো? উভয় পক্ষকে কি হয়ে গেল, a⁴ কে a স্কয়ার দ্বারা ভাগ করলে a স্কয়ার চলে যায়, a⁴ কে a স্কয়ার দ্বারা ভাগ করলে a স্কয়ার হয়ে যায়। ওকে, দেন মাইনাস a স্কয়ার তো কাটাকাটি, একটা 3 থাকে, আর 1/a স্কয়ার তো আছেই। ওই পক্ষে দেখো শূন্যকে তুমি যাই করো, শূন্যকে যাই করো 0 হয়ে যাবে, শূন্যকে যাই করো 0 চলে আসবে। এই তাহলে কাজ কি দেখো তোমার হয়ে গেছে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান জাস্ট -3টাকে ওই পক্ষে পাঠাও, দেখো সুন্দর করে উত্তর চলে আসলো 3। তাহলে কাঙ্ক্ষিত উত্তর আসলে কি ছিল, তোমরা অনেকেই বলছিলা ডি। হ্যাঁ, তোমাদের উত্তরটাই হইছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এখানে ক্লুটা ওইখানেই যে 1/a স্কয়ার আনতে হবে, তার জন্য 1 কে ভাঙতে হবে। যারা এটা বুঝছো, যারা এটা বুঝছো তারা পরেরটা আমাকে উত্তর দিতে হবে, ভালো মতো ফোকাস করো। একবার রিক্যাপ করে দিই, অনেকের ইস্যু হইছে। ভাইয়া বলতেছিলাম দেখো আমাদের যেটা দেওয়া আছে আর যেটা বের করতে হবে তার সাথে জাস্ট একটা a স্কয়ারের পার্থক্য। তুমি এখান থেকে এখানে আসো, একটা a স্কয়ার দ্বারা ভাগ করে দাও, এই যে ভাগ, তাইলে এখানে চলে আসতে পারবে। 1 থেকে এখানে আসতে চাও, একটা a স্কয়ার দ্বারা ভাগ করে দাও, তাইলে দেখবা কাজ হয়ে গেছে। এই জন্য আমি ওই সমীকরণটা নিয়ে দেখো উভয় পক্ষে সেই a স্কয়ার দ্বারা ভাগ করে দিছি। এখন শূন্যকে যা দ্বারা ভাগ করো, শূন্য তো ভাইয়া শূন্যই, শূন্য তো যাই ছিল তাই থাকবে, বাট বাকি অংশগুলাই ⁴ কে a স্কয়ার দ্বারা ভাগ করলে a স্কয়ার, পাওয়ারে পাওয়ারে কিন্তু বিয়োগ যায় ভাগের সময়। আচ্ছা, এখানে a স্কয়ার কাটাকাটি, আর এখানে 1/a স্কয়ার থাকে, জাস্ট 3টাকে ওই পক্ষে পাঠিয়ে দিছি। বুঝছি, তারা পরেরটা করে দাও, জাস্ট বলো করবোটা কি। দেখো তাকায় দেখো সেম অঙ্ক কিনা, তাকায় দেখো সেম অঙ্ক কিনা ভাইয়া, সেম অঙ্ক কিনা। এখানে একটা টাইপিং মিস্টেক আছে, বুঝছো? এটা x⁴ হবে, এটা হচ্ছে x⁴। আচ্ছা আমি একটু লিখেই দিই, x⁴। বলো বলো এখানে কি করব, এখানে কি করব? কি দেওয়া ছিল এখানে, x² দেওয়া ছিল। ও তাহলে ওটা দিয়ে করা যাবে, এটা ডিফারেন্ট, বুঝছো? ⁴ এর দরকার নেই, এটা দিয়ে ট্রাই করো, এটা দিয়ে ট্রাই করো। রিক্যাপ করতে বলতেছো কোনটা, আগেরটাই? আচ্ছা ভাইয়া, যাদের নেট ইস্যু হয়েছিল, আমাদের দেখো একটা সমীকরণ দেওয়া, সেখান থেকে এটার ভ্যালু বের করতে দিছে। তাকায় দেখো তোমার a⁴ এর সাথে a স্কয়ারের জাস্ট একটা a স্কয়ারের পার্থক্য। 1 এর সাথে 1 কে তুমি a স্কয়ার দ্বারা ভাগ করলেই 1/a স্কয়ার চলে আসবে। তাই আমি সমীকরণে দুই পক্ষ a স্কয়ার দ্বারা ভাগ করছি, আর কিছুই কিন্তু না। বুঝছো? এই আইডিয়াটা জাস্ট লাগবে, এরপরে তো বেসিক ক্যালকুলেশন। বুঝছো? আসো আসো পরেরটাই বলো, এইটায় কি দ্বারা ভাগ করবা, এইটায় কি দ্বারা ভাগ করবা, কি মনে হয়? এটা একটু ট্রিকি, এখানে সরাসরি বের করা যাবে না, এখানে সরাসরি তুমি এটায় আসতে পারবা না। কিন্তু তুমি যদি এক কাজ করো, যে আমার এইটার তো সূত্র আছে, এইটার তো সূত্র আছে a + b হোল স্কয়ার -2ab, সেই সূত্র ব্যবহার করতে পারো। কিভাবে? আল্লাহ, x এর পায়া তো বড় হয়ে গেছে। এই কিভাবে, এই x তো কেটে গেছে,
আমার জাস্ট প্লাসের ভ্যালুটা দরকার। হ্যাঁ, সেটা এইখান থেকে বের হবে। কিভাবে? তাকায় দেখো। তোমার x স্কয়ার প্লাস 1 সমান আছে √3x। একটা x দ্বারা ভাগ করে দাও তো উভয় পক্ষে। একটা x দ্বারা ভাগ করে দাও। দাঁড়াও ভাইয়া, ভাগটা লিখি, এরপরে দেখবা বুঝে গেছো। একটা x দ্বারা ভাগ করে দাও। এই দেখো, x দ্বারা ভাগ করলাম, x দ্বারা ভাগ করলাম, x দ্বারা ভাগ করলাম। তাহলে বলো তো কি থাকে? এখানে x কাটাকাটি যে একটা x আসে, এখানে হয়ে যায় 1/x, আর ওই পক্ষে হয়ে যায় শুধু √3। বলো এই ভ্যালুটাই তোমার কাজে লাগবে কিনা? এই ভ্যালুটাই তোমার এখানে কাজে লাগবে। কি করবা? ওই যে √3 এনে এখানে বসায় দাও। জাস্ট রুট থেকে স্কয়ার করো -2। তাহলে জাস্ট 3 থেকে 2 বিয়োগ যাবে, অর্থাৎ কাঙ্ক্ষিত উত্তর 1 হবে। তোমরা অনেকেই মনে হয় বলছিলা সি নাম্বারটা, সেটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। বলো তো বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা? আচ্ছা, তোমরা ছুটি যাচ্ছ আজকে, নেট ইস্যুর জন্য লাস্টে ক্লাসের ফ্লোটা বিগড়ায় গেল হালকা করে, তাই না? ঠিক আছে, যাও, ছুটি দিয়ে দিচ্ছি। কি বলছো? অঙ্ক কোথা থেকে শুরু করব সেটা বুঝবো কিভাবে? এই যে ভাইয়া দেখো, আমি যখন পড়াচ্ছি দুইটা কিন্তু একই টাইপের আন্ডার। তো তুমি বুঝো যে এখানে সরাসরি ভাগ করে এটাই আসতে পারবো না। কারণ তুমি এক্স স্কয়ারকে ভাগ করে দিলে তো আর এক্স স্কয়ার থাকবে না, এক্স হয়ে যাবে। এটাকে ভাগ করলে আরো ছোট হয়ে যাবে। তো তুমি বুঝো, ভাগ করলে ছোট হবে, এক্স এ আসতে পারবো। তারপর 1 কেও ভাগ দিলে 1/x এ আসতে পারবো। তাহলে কাজ করি, সরাসরি এটা না বের করে এটার সূত্র করি, এই যে এইটার মান বের করা যাবে। এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি প্র্যাকটিসের বিষয়। মানে তোমার প্রচুর অঙ্ক করতে হবে। অঙ্ক করতে, করতে যখন অভিজ্ঞতা হয়ে যাবে, তুমি আরো ক্লিয়ারলি বুঝবা করতে হবেটা কি। বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে? ও, একজন কুইজের কথা বলতেছে। হইছে কি, এই যে দেখো, আজকেও যেমন নেট ইস্যু হইলো। আজকের কিছু পড়া কিন্তু কমপ্লিট হয়নি। এগুলা পরের ক্লাসে চলে গেছে। এর আগের দিনও কিছু পড়া কমপ্লিট হয়নি। সো এই কারণে আমরা কিছু কুইজ দেখা গেছে পড়াবো, বাট সেটা তো ক্লাসে পড়ানো হয়নি, ওইজন্য চলে গেছিল। এরপর থেকে আমরা এটা ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে? বুঝছো? এগুলো এমসিকিউ তে এভাবেই করতে হবে। তুমি যত বেশি, বেশি করবা, তোমার এত ক্যালকুলেশন করতে হবে না। তোমার মাথায় থাকবে, আরে এখানে তো এই সূত্র আছে, ওইটার মানটা জাস্ট বের করবা, এরপর ভ্যালুগুলো বসায় দিবা। বুঝতেছো? ঠিক আছে? তাহলে শেষ করে দিই আজকের মতো। ওকে? ঠিক আছে? আজকের মতো শেষ করে দিচ্ছি। তোমরা তাইলে যেহেতু 3.1 পুরোটা শেষ হয় নাই, এখনই আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। তোমরা করবা কি, আমাদের প্রথম যে 2টা ক্লাস, এই 2টা ক্লাসের সবগুলা ম্যাথ নোট ডাউন করে ফেলবা। প্রথম 3টা ক্লাস, আজকে তো 3 নাম্বার ক্লাস। সো ক্লাস 1 2 3, এই 3টা ক্লাসের অল ম্যাথস সুন্দর করে নোট করে সাবমিট করবা। এটাই হোমওয়ার্ক হিসেবে থাকবে এই পুরো উইক জুড়ে। ঠিক আছে? আর নেক্সট ক্লাসে দরকার হলে আমরা আজকের ক্লাসের শেষ অংশ থেকে আবার শুরু করব। ঠিক আছে? আজকে কুইজগুলো দাও, দেখবা পেরে যাবে। ওকে? তাহলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, একজন বারবার স্প্যাম করতেছে 2 নাম্বার পোলটা। 2 নাম্বার পোলে কোনটা ছিল? 2 নাম্বার পোলে ভাইয়া এটা কিন্তু কিছুই না, জাস্ট বর্গের সূত্র। এটা আমার বুঝায় দেওয়ার কিছু নাই। দেখো, a - b হোল স্কয়ার, সো a স্কয়ার - 2ab + b স্কয়ার। এরপর তো 3 আর 4 এ 7 হয়ে গেছে। বুঝছো? বেসিক ক্যালকুলেশন পারবা এটা। ঠিক আছে? আমি আরেকবার বলে দিতেছি, এইচডব্লিউ হচ্ছে আমাদের এখন অবধি 3টা পর্ব হইছে এই চ্যাপ্টারে। সেই 3টা পর্বে আমরা যতগুলো ম্যাথ করছি ক্লাসে, সেগুলো সুন্দর করে লিখে নোট করে সাবমিট করতে হবে। যতগুলো আমি করাইছি, এক্সট্রা বলিনি। ঠিক আছে? ওকে। আল্লাহ হাফেজ। তাহলে নেক্সট উইক দেখা হচ্ছে। শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।